তাদের উপরে অত্যাচার জুলুম করতে লাগলো। কত অত্যাচার জুলুম করেছে। সাহাবা হুজুরদিগকে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, এ নবীর অনুসারীরা, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে। এইরকম অবস্থা তো সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা জীবন দিতে রাজি আছি, আল্লাহ রাসূল ছাড়তে রাজি নয়। কথাগুলো মন দিয়ে বুঝবে। আজকেও আবু জেহেল আছে না না? আজকেও এজিদ আছে না না? সেদিনের আবু জেহেলরা আমার নবী সাহাবাদেরকে পাওয়ারে লড়তেছে। আরো জোরে বলুন সুবহান। যুগে 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 আজকে ফিরাউন যারা রয়েছে, তারা আমাদেরকে হারাতে চায়, আমাদেরকে মিটাতে চায়, কিন্তু তারা জানে কোনোভাবে আমাদেরকে মিটানো সম্ভব নয়, কোনোভাবে আমাদেরকে শেষ করা সম্ভব নয়। যদি আমাদের জান চায়, আল্লাহ রাসূলের বিনিময়ে আমরা জান নেওয়া পছন্দ করি, আল্লাহ রাসূলকে ছাড়ব না। এই জন্য আজকে ফিরাউনেরা বড় প্ল্যান পরিকল্পনা করেছে। ওই প্ল্যান পরিকল্পনা হলো আমাদেরকে গান দিয়ে ভুলিয়ে দাও, আমাদের ধরে ধরে পড়ে, সবাই জবান করে পড়ে, ইয়া রাসূল সালাম। সাহাবা হুজুররা তাদের উপরে অত্যাচার জুলুম করতে লাগলো। কত অত্যাচার জুলুম করেছে। সাহাবা হুজুরদিগকে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, এ নবীর অনুসারীরা, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে। এইরকম অবস্থা তো সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা জীবন দিতে রাজি আছি, আল্লাহ রাসূল ছাড়তে রাজি নয়। কথাগুলো মন দিয়ে বুঝবে। আজকেও আবু জেহেল আছে না না? আজকেও এজিদ আছে না না? সেদিনের আবু জেহেলরা আমার নবী সাহাবাদেরকে